আরিয়ানা একাডেমি, যে একাডেমি এর আগেও আমরা আমাদের যে পেজ বা আমাদের যে নিউজ চ্যানেল তাতে আমরা এই আরিয়ানা একাডেমির যে যাবতীয় যে কাজ সেই কাজ আমরা দেখিয়েছি। এবং আজ তার আরিয়ানা একাডেমি থেকেই আজকে তার দাবা খেলা এবং চেস্ট খেলা, যেটা ডানকুনিতে পর্যন্ত এখন পর্যন্ত হয়নি, আজকে যেটা হয়ে গেল আরিয়ানা একাডেমিতে। এবং এই আরিয়ানা একাডেমিতে এই দাবা খেলায় অংশগ্রহণ করতে এসেছে জেলার বিভিন্ন জেলা থেকেই, যেমন এসেছে বর্ধমান থেকে শুরু করে আপনার বর্ধমান, এদিকে চুঁচুড়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরিয়ানা একাডেমিতে এই চেস খেলায় অংশগ্রহণ করতে এসেছে। আমি কথা বলে নেবো এখানে আজকে আরিয়ানা একাডেমিতে যে চেস্ট খেলা হলো, যে ফার্স্ট হয়েছে, আগে আমি ওনার সাথে কথা বলবো। বাবু, কি বলো, তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। ভালো লাগছে। তুমি কোথায় প্র্যাকটিস করো? আমি মডার্ন চেস একাডেমি। আর এখানে প্র্যাকটিস করে আজকে এখানে খেলে চ্যাম্পিয়ন হয়েছো, তুমি কি বলবে? ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পরের বছরে যেন হয়। পরের বছর আবার হবে। এই একাডেমিতে তুমি আজকে চ্যাম্পিয়ন হলে, এই একাডেমির উদ্দেশ্যে কি বলবে? এখানে তোমার কেমন লাগলো খেলতে? এখানে তো আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আগামী দিনে আসবে আবার খেলতে? আসবো পরের বছরে। কোথায় থেকে আসছো তুমি? আমরা এই ডানকুনি স্টেশন থেকে। তোমার নাম কি? আর্যব দত্ত। অর্থাৎ বুঝতেই পারলেন উনি অত্যন্ত খুশি, কারণ ডানকুনিতেই থাকে, কিন্তু ডানকুনিতেই প্রথম উনি খেলে চ্যাম্পিয়ন হলো। আমি ওনার বাবার সাথে, যদি আপনি বলেন আপনার ছেলে তো চ্যাম্পিয়ন হলো, তা আপনার ফিলিংটা কে? অবশ্যই ভালো লাগছে। ও দাবাটা বেশ মন দিয়ে খেলে, শিখছে বছর দিয়ে। আমি পরে এসছি, অনেক পরে এসছি, এসে তো ভালোই লাগে। এই আরিয়ানা একাডেমিতে কি বলবো, এখানকার পরিবেশ, না, আমাদের এই ডানকুনি, কালীপুর, গোলগাছা এই এলাকায় তো এরকম একাডেমি নেই। তো আমি ওনাদের সাধুবাদ জানাবো এরকম একটা একাডেমি খোলার জন্য, মানে অর্গানাইজারদের। চেসের মতো একটা ইম্পর্টেন্ট খেলা, মানে যেটা বাচ্চাদের বুদ্ধি বিকাশে সাহায্য করে, অনেক কনসেন্ট্রেশন লেভেল ইনক্রিজ করতে সাহায্য করে। সেরকম একটা খেলাকে ওনারা প্রাধান্য দিচ্ছেন, এখন ট্রেনিং সেট আপ করেছেন, এটা নিশ্চয়ই খুব প্রশংসনীয়, ভীষণ প্রশংসনীয়। এখানে আরো কিছু হয়। হ্যাঁ, আমি এটা এসে দেখলাম। হ্যাঁ, এটা খুব ভালো। হ্যাঁ, আমি দেখলাম, এটা আমি জানতাম না আগে, এসে দেখলাম খুবই ভালো। মানে এরকম উদ্যোগ হওয়াটা খুব ভালো, আমাদের এখানে তো নেই এরকম। এখন পর্যন্ত যারা আসেনি এখানে এই একাডেমিতে এসেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই বছরের টুর্নামেন্টের খবর যারা পেয়েছেন তারা এসেছেন। আশা করি পরের বছর থেকে টুর্নামেন্টটা আরো পপুলার হবে, আরো বাইরে থেকে। আজকে তো ইনফ্যাক্ট বোধহয় উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া অনেক জায়গা থেকে এসেছেন, বর্ধমান, কলকাতা, বর্ধমান থেকে এসেছে। তাহলে পরের বছর আরো পপুলার হলে নিশ্চয়ই আরো ভালো ভালো প্লেয়াররাও আসবে, আরো কম্পিটিটিভ হবে টুর্নামেন্টটা। কি নাম আপনার? আমার নাম দেবব্রত দত্ত। অর্থাৎ বুঝতেই পারলেন ছেলে চ্যাম্পিয়ন হয়েছে, বাবার মনের আবেগ, বাবার ভালোবাসা। সত্যি বাবা আপ্লুত যে এই একাডেমিতে ওনার যে সন্তান সে প্রথম হয়েছে। এবং খুব ভালো লাগছে। আমরা ডানকুনির বুকে আরিয়ানা একাডেমি এই প্রথম একটা চেস কম্পিটিশন করা হলো, এবং সেটা ওপেন, মানে এখানে 5 বছরের বাচ্চাও ছিল, 75 বছরেরও কিছু মানে অভিজ্ঞ খেলোয়াড়ও আমাদের কাছে এসেছিল। ফলে আমরা জানতে পারলাম যে দাবার যে আবেগ, ফলে সেই দাবার আবেগটা, মানে অনেকে বারাসাত থেকে এসছেন, অনেকে আসানসোল থেকে এসছেন, বাগনান থেকে এসছেন। ফলে দাবার প্রচণ্ড আবেগ, সেই আবেগের সাথে আমাদের যে একাডেমিতে যে চেস শেখানো হয় সেই আবেগটাকে আমরা মেলানোর চেষ্টা করেছিলাম। আমাদের এখান থেকে 20 জন বাচ্চা আমাদের আরিয়ানা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল। আমাদের প্রকৃত উদ্দেশ্যই ছিল যে আমাদের মানে ছাত্রদের সাথে মানে বড় বড় প্রতিযোগিতার একটা মেলবন্ধন সৃষ্টি করা, যাতে আমাদের এই স্টুডেন্টরাই যাতে পরবর্তীকালে যাতে আরো বড় পর্যায়ে যেতে পারে। আমরা আরিয়ানা একাডেমির চেস প্রশিক্ষক তাপস স্যারের আন্ডারেই আমরা যে এটা শুরু করেছি। যারা মানে চেস প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বারটা যদি একটু বলেন। 9231509529। জায়গাটা কোথায়? এটা হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আমার নাম অরিজিৎ দে। আপনি এখানকার কর্ণধার। আমি ডানকুনিতে প্রথম আসলাম আর কি, এসে খুবই ভালো লাগলো। অসাধারণ আয়োজন, এখানে অ্যাটমসফিয়ারটাও অসাধারণ। এখানে আমি 40 জন খেলেছিলাম। ওভারঅল এখানে যে অর্গানাইজাররা তারা খুবভাবে সহযোগিতা করেছে আমাদের টুর্নামেন্টটা সফলভাবে আয়োজিত হতে। ওভারঅল খেলে আমি খুব খুশি। আবার যদি হয় এখানে আবার আসবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এটা আমার প্রথম টুর্নামেন্ট এই একাডেমির সাথে। পরবর্তীকালে আবার হলে আবার খুব ভালো লাগছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে বাবাটাকে
মজার জন্য খেলো আর দাবাটাকে এনজয় করো, এটাই আমি বলতে চাই। সূর্যাস্ত চক্র কালীগঞ্জ। আরিয়ানা একাডেমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কি বলবেন আজকে? আজকে ভীষণ ভালো লাগলো, মানে এত দূর দূর থেকে আমরা সাড়া পেয়েছি। আমাদের আমাদের প্রথম এটা প্র্যাকটিস ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট হলো আমাদের আরিয়ারএস একাডেমিতে, এবং আজকের দিনটা একটা ইতিহাসে লেখার মতন দিন হয়ে গেল একদম। সকাল থেকে ভীষণ আনন্দে কেটেছে এবং শেষ অবধি সব কিছু এত সুষ্ঠুভাবে গেছে। তো এইটা একটা বড় ব্যাপার, কারণ অর্গানাইজ করা তো একটা ব্যাপার, এবারে আমাদের যিনি স্যার শেখান সব কিছু দায়িত্বের সঙ্গে মানে ওনার ঘাড়েই ম্যাক্সিমাম দায়িত্বটা ছিল, এবং আমরা তো অর্গানাইজ করেছি অবশ্যই। আমাদের সবাই মিলে, আমাদের যত আরিয়ারএস একাডেমিতে আমরা সবাই মিলে যারা কাজ করি, তো সবাই মিলে একসঙ্গে এই কাজটা করতে পেরেছি এবং খুব ভালোভাবে কেটেছে আজকের দিনটা। যেটা লক্ষ্যে পৌঁছানোর ছিল একদম ঠিকভাবে সময়ের মধ্যে সব কিছু হয়েছে। গার্জেনরা ভীষণ খুশি, যারা বাইরে থেকে এসেছেন প্রথমবার, একটা ইমেজ তো ডেফিনেটলি তৈরি হলো, তো ভীষণ ভালো লাগছে। এখানে কতজন পর্যন্ত অংশগ্রহণ করেছে? এখানে আজকে 42 জন ছিল, মানে অন স্পট রেজিস্ট্রেশনও বেশ কিছু আমরা পেয়েছি। আমাদের হয়তো নিজেদেরই হয়তো খবর দিতে দেরি হয়েছে, সকলের মধ্যে ছড়িয়ে পড়তে একটু সময় লেগে গেছে। যাই হোক, আজকের দিন পর্যন্ত, মানে আমরা শেষ দিন রেখেছিলাম গত দুদিন আগে, আমাদের লাস্ট হয়ে গিয়েছিল, তো বেশ কিছু জন খুব রিকোয়েস্ট করার ফলে ডেফিনেটলি আমরা না বলতে পারিনি এবং অন স্পট কিছু ব্যবস্থা করতে হয়েছে। ঠিক আছে, মানে এগুলো একটা ধরনের তো অভিজ্ঞতা, একটা ধরনের এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার করছি, ভালো লাগলো যে জানতে পেরে তারা যে এসেছেন, এটা খুব ভালো, মানে সারা পাওয়াটা ঠিকঠাকভাবে যদি জানতে পারতো তাহলে যেখানে 42 এর জায়গায় অনেক বেশি হয়ে যাবে। সাড়া পাওয়াটা একটা বড় ব্যাপার, যে আজকে মানে অন স্পট এতটা সাড়া পেয়েছি আমরা ডেফিনেটলি। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম কর্তৃপক্ষের সাথে এবং গার্জিয়ানের সাথে, এবং দেখলাম আজকে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, একদম সপ্তম পর্যন্ত এখানে এই যে দাবা খেলা অংশগ্রহণ করেছিল 42 জন। অর্থাৎ যদি আরো ভালোভাবে প্রচার হতো বা আরো ভালোভাবে যদি জানতো, এখানে 42-এর জায়গায় 142 জন হতো, এমনটাই কর্তৃপক্ষ জানাচ্ছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।